একটা কথা বলি, রাখবি কি বলেন? তো আসিস তো কোথায় আসবো? ফোন দিলে আইসা পড়িস, কি হবে? কথা কি আর ভাঙ্গা বলা লাগবে? একটা পুরুষ একটা মেয়ের কাছে কি চাইতে পারে? কারণ একটা বাউল হয়ে আর একটা বাউলকে কথা বলতে পারে? কিছু কমিটি আছে, মনে করেন যে ফোন দিয়া বলবে যে সরকার এই তোমার সাথে ছোট ছোট দুই একটা মেয়ে নিয়ে আইসো। তো ছোট ছোট মেয়ে গুলো দিয়া করবেন কি? ওরা তো আর গান গাইবো না, একটু সময় টময় কাটামু। তাহলে এগুলা এগুলা কোন ধরনের দুনিয়া দেশের ভিতরে? আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন এবং 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 আবাল সরকার গ্রেপ্তার হওয়ার পরে বাউল শিল্পীদের সব অপকর্ম বাড়িয়ে আসতেছে যে নাকের দোয়ারের মাধ্যমে এবং বাউল গানের মহিলা শিল্পীদেরকে কি বলা হয় এই ভিডিওতে বিস্তারিত থাকবে এবং বাউল শিল্পীদেরকে গানের স্টেজে নিতে গেলে তারা বিছানায় যাইতে হবে এবং বাউল শিল্পীদের সাথে সময় কাটাতে হবে তাহলে মহিলা শিল্পীরা স্টেজে যাইতে পারবে এবং গান করতে পারবে। কেন কেন হ্যাঁ, তারাই বলে শরীয়ত মারফত হাকিকত তরিকত। হ্যাঁ, মারফত কি? মারফতে কিটা এটা বলা হচ্ছে বিনারা নারীদের সাথে সহবাস এবং অনৈতিক কাজ জিনা করা। এটা নাকি মারফত? হ্যাঁ, তরিকত কোনটা? মেয়েদেরকে নিয়ে বিছানায় যাওয়া। আমি বাংলাদেশের প্রশাসন ভাইদের কাছে বলতে চাই, বাংলার মাটিতে যেন বাউল গোষ্ঠী যেন জাগা না হয়। প্রত্যেকটা বাউল গোষ্ঠীদেরকে যেন ফাঁসির দড়িতে ঝুলানো হয়। দেখুন, এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। একটা কথা বলি, রাখবি কি বলেন? তো আসিস তো কোথায় আসবো? ফোন দিলে আইসা পড়িস, কি হবে? কথা কি আর ভাঙ্গা বলা লাগবে? একটা পুরুষ একটা মেয়ের কাছে কি চাইতে পারে? কারণ একটা বাউল হয়ে আর একটা বাউলকে কথা বলতে পারে? কিছু কমিটি আছে, মনে করেন যে ফোন দিয়া বলবে যে সরকার এই তোমার সাথে ছোট ছোট দুই একটা মেয়ে নিয়ে আইসো। তো ছোট ছোট মেয়ে গুলো দিয়া করবেন কি? ওরা তো আর গান গাইবো না, একটু সময় টময় কাটামু। তাহলে এগুলা এগুলা কোন ধরনের দুনিয়া দেশের ভিতরে কোন ধরনের পাপ শুরু হয়েছে? আর এই পাপের কারণে দেশের আজকে এই পরিস্থিতি। এই যে কিছুদিন আগে দেখছেন না আপনারা, আল্লাহর অলির মাজার পোড়াইয়া দিচ্ছে, ভাঙ্গা দিতেছে, অলির নাম নিশানা উড়াইয়া দিচ্ছে। আল্লাহর অলিরা যদি অজরে একবার যদি আল্লাহর কাছে হাত উঠাইয়া বলে, এই দেশ থাকবে? তুমি যাইও না বন্ধুরে, দুঃখিনী রে কান্দাইয়া, তুমি এত বছর পরে আয়া শুধু একটুখানি দেখা দিয়া এই দুঃখী রে কান্দাইয়া। ভাইয়া, আমার তো খুব একটু সমস্যা, গড়বড়া বাচ্ছে বা বাসা বাজার সদাই করতে পারতেছি না। তো বায়না টানা যদি থাকে, বেশি বড় টড়ো লাগবে না, আমাকে ছোটখাটো কিছু দিয়ে আমাকে একটু হেল্প করেন। তো সুন্দর করে মুচকি হাসি দিয়ে বলে, একটা কথা বলি, রাখবি কি বলেন? তো আসিস তো কোথায় আসবো? ফোন দিলে আইসা পড়িস, কি হবে? কথা কি আর ভাঙ্গা বলা লাগবে? একটা পুরুষ একটা মেয়ের কাছে কি চাইতে পারে? তাহলে বুঝে নিলাম কি, এর সাথে তার বেশি কিছু বলা লাগে না। কারণ একটা বাউল হয়ে আর একটা বাউলকে কথা বলতে পারে? কারণ আজকে পৃথিবীতে যত মানুষ আছে, আমার আল্লাহ তাআলা কোনো মানুষকে কোনো উসিলা ছাড়া কিন্তু পাঠানেই। উসিলা লাগছে, তাই না? আমার আল্লাহ পৃথিবী সৃষ্টি করছেন নবীর মহব্বতের কারণে, আর নবীর মহব্বতের কারণে সারা জাহান এই মানব। বাউল আছে, বাউলদের ভিতরেও কিছু বাউল আছে, তারপরে কিছু কমিটি আছে, মনে করেন যে ফোন দিয়া বলবে যে সরকার এই তোমার সাথে ছোট ছোট দুই একটা মেয়ে নিয়ে আইসো। তো ছোট ছোট মেয়ে গুলো দিয়া করবেন কি? ওরা তো আর গান গাইবো না, একটু সময় টময় কাটামু। তাহলে এগুলা কোন ধরনের দুনিয়া দেশের ভিতরে কোন ধরনের পাপ শুরু হয়েছে? আর এই পাপের কারণে দেশের
মানে আজকে এই পরিস্থিতি। অবশ্যই আমি মনে করি এই যে কিছুদিন আগে দেখছেন না আপনারা, আল্লাহর অলির মাজার পোড়াইয়া দিচ্ছে, ভাঙ্গা দিতেছে, ও অলির নাম নিশানা উড়াইয়া দিচ্ছে। তাহলে আল্লাহর অলির দেশ এটা, 360 আউলিয়ার বাংলাদেশ। সেই বাংলাদেশে যদি অলিদের উপর আক্রমণ করে, আল্লাহর অলিরা যদি অজরে একবার যদি আল্লাহর কাছে হাত উঠে বলে, এই দেশ থাকবে? কোনোদিন এই দেশ থাকবে না, কারণ এই দেশে গজব নাইমে আসছে। আপনি দেখেন বাউলদের কুকর্মের কারণে ভূমিকম্প হয়েছে। মানে পাপে পাপে যখন বোঝাই হয়ে যায়, তখন আমার আল্লাহ তাআলা এটা কিছু কমিটি আছে, মনে করেন যে ফোন দিয়া বলবে যে সরকার এই তোমার সাথে ছোট ছোট 2-1টা মেয়ে নিয়ে আইসো। তো ছোট ছোট মেয়ে গুলো দিয়ে করবেন কি? ওরা তো আর গান গাইবো না, একটু সময় টময় কাটামু। তাহলে এগুলা কোন ধরনের দুনিয়া, দেশের ভিতরে কোন ধরনের পাপ শুরু হয়েছে? আর এই পাপের কারণে দেশের আজকে এই পরিস্থিতি। অবশ্যই আমি মনে করি এই যে কিছুদিন আগে দেখছেন না আপনারা, আল্লাহর অলির মাজার পোড়াইয়া দিচ্ছে, ভাঙ্গা দিতেছে, ও অলির নাম নিশানা উড়াইয়া দিচ্ছে। তাহলে আল্লাহর অলির দেশ এটা, 360 আউলিয়ার বাংলাদেশ। সেই বাংলাদেশে যদি অলিদের উপর আক্রমণ করে, আল্লাহর অলিরা যদি অজরে একবার যদি আল্লাহর কাছে হাত উঠে বলে, এই দেশ থাকবে? আর সীমাবদ্ধ করে রাখতে পারে না, এটাকে তখন দুলার সাথে মিশিয়ে দিতে হয়। তখন আল্লাহ রাগান্বিত হয়ে যায়। আল্লাহর রাগান্বিত তো আমরা কেউ দেখি নাই বা বুঝি নাই। কতটুকু সত্যতা সেটা তো আমি ওইভাবে তো বলতে পারবো না, যে আসলে বাউলদের কুকর্মর কারণে যে দেশের আজকে ভূমিকম্প, আমি মনে করি যে এটা সঠিক বলা না। আসসালামু আলাইকুম। আমার অডিয়েন্স ভাই বোনেরা, আপনারা সবই দেখছেন, সবই শুনছেন। বাউল গানের এক মহিলা কি তত্ত্ব দিল এবং কি বলল লোক, আপনারা সবই শুনছেন, সবই শুনছেন। এন্ড আমি প্রশাসনের কাছে বলতে চাচ্ছি যে আমি আবুল সরকার বলবো না, না না বলবো না, ও হচ্ছে একজন আবাল সরকার। এই আবাল সরকারকে যেন জনগণের সামনে ঢাকা বাইতুল মুকাররম মসজিদের সামনে যেন তাকে মাজা পুঞ্জত গর্ত করে খাদাইয়া দেয়া পাত্তর নিক্ষেপ করে যেন তাকে মারা হয়। এটা আমি প্রশাসনের কাছে বলতে চাচ্ছি। এবং বাংলার মাটিতে যত মুসলিম ভাইয়েরা আছেন এবং জামাত ইসলামের যত মুসলিম ভাইয়েরা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন। এবং বাংলার মাটিতে যেন বাউলদের যেন জায়গা না হয়। তারা এক পর এক অপকর্ম তারা করতে থাকে কে কে এবং এবং আবাল সরকার আর বিভিন্ন সময় বিভিন্ন নারী নিয়ে নাচ গান করত এবং নারী নিয়ে ফুর্তি আমোদ করত, শরীরেও হাত দিত। এই সব অপকর্ম আমি তুলে ধরবো এক ভিডিওর মাঝে। যে এই ভিডিওটা আপনাদের বিস্তারিত মতামতগুলা মেসেজের মাধ্যমে জানিয়ে দিবেন। এবারের মতোই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।